বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন জায়গায় বিভীষিকাময় দেশভাগ 14ই আগস্ট পালিত হচ্ছে। পালিত মানে আনন্দের সঙ্গে নয়, সত্য ইতিহাসকে পুনরুচ্চারিত করা এবং অতীতটাকে সামনে আনা আর ভবিষ্যৎ যে সতর্কতা নেওয়া দরকার সেই সতর্কতা নেওয়ার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ হওয়া। আমাকে পার্টির পক্ষ থেকে অন্য একটি জেলাতে দেওয়া হয়েছিল, সেটি কলকাতার বাইরে, এবং আমাদের কনভেনশন সেন্টারে ও রাজ্য স্তরের একটি প্রোগ্রাম হচ্ছে যেখানে গজেন্দ্র সিং শেখাওয়াতজি এসছেন, সেখানেও থাকার কথা বলা হয়েছিল। তো আমি নিজে উত্তর কলকাতাকে বেছে নিয়েছি, কারণ এখানে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই এলাকা হয়েছিল, আর যিনি না থাকলে আমরা শূন্য হয়ে যেতাম, গোপাল মুখার্জি, তিনিও এই এলাকার মানুষ। আমি উত্তর কলকাতা জেলার সভাপতি ভাতৃপ্রতিম তরুণ নেতা তমগ্ন ঘোষকে ধন্যবাদ জানাবো। বর্ষণ মুখর দিনে আমাদের এই যুব কেন্দ্রে যথাযথ সরকারি অনুমোদন নিয়ে এর আয়োজন করেছেন। বাইরেও প্রচুর লোকজন এসে গেছেন, সেভাবে প্রচার না হওয়া সত্ত্বেও অনেকেই বসতে দেওয়ার সুযোগ নেই। আমিও একজন ভারতীয় জনতা পার্টির কর্মী, তাই সবার কাছে আমরা যাদের বসতে দিতে পারিনি ক্ষমা চেয়ে নিচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন এই রাজ্যের প্রতিষ্ঠিত রাষ্ট্রবাদী নেতৃত্ব, আমাদের দলের নেতা এবং রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার সম্মানীয় তাপস রায়, এই রাজ্যের যুব আন্দোলনের নেতা, কৃতি চিকিৎসক, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, ক্রীড়া ও যুব কল্যাণ এবং কনজিউমার্স অ্যাফেয়ার্স ক্রেতা সুরক্ষা ডাক্তার ইন্দ্রনীল খান। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক পুরনো নেতা, অনেক সংগ্রামের সাথী, সম্মানীয় বিধায়ক রিতেশ তিওয়ারি মহোদয়, আমাদের লোকপ্রিয় নেতা 3 বারের কাউন্সিলর বিজয় ওঝা, আমাদের তরুণ বিধায়ক যেদিন উপনির্বাচনে ওকে হারিয়ে দিয়েছিল সেদিনই বলেছিল যে দাঁড়ালে বরানগরে দাঁড়াবো আর ওখান থেকেই জিতবো, সেই সজল ঘোষ। নামটা বরানগরে নিয়ে যায়নি, কলকাতায় রেখেছে। আমাদের মিনাদি আছেন, যাকে আমি মাতৃদেবী বলি, 6 বারের কাউন্সিলর, প্রাক্তন ডেপুটি মেয়র, প্রাক্তন বিরোধী দলনেত্রী ইত্যাদি ইত্যাদি। আমাদের আরেক লড়াকু নেত্রী, রাজ্যের নেত্রী প্রিয়াঙ্কা টেবরিয়াল রয়েছেন। বোঝা যাচ্ছে এন্টালির লোকজন একটু বেশি আছে। আমাদের এই নির্বাচনের আগে এসে দলকে শক্তিশালী করেছেন এবং আমরা সত্যিকারের চৌরঙ্গী এলাকায় সমর্থন ছিল, সাংগঠনিকভাবে দুর্বল ছিলাম। সন্তোষ পাঠক আসার জন্য আমরা শক্তিশালী হয়েছি এবং আমরা কর্পোরেশনে প্রচুর সিট জিতবো এবারে। তাই সন্তোষ পাঠককেও ধন্যবাদ। রাজ্য থেকে আয়োজন কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা, এটা দেখার জন্য শ্রমিক দা এবং অমিতাভ চক্রবর্তী
একজন ওয়াচার পাঠিয়েছেন, তার নাম তাপস মিত্র। তিনি লিখে নিয়ে যাবেন, এত সংখ্যা হয়েছে, এত লোক হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের নিচে জায়গা নিয়ে নিচে বসে আছেন মাহফুজা খাতুন মহোদয়া, রাষ্ট্রবাদী নেত্রী, অর্চনাদি, অনেক প্রবীণ নেতারা আছেন। আমি নাম বললে আর একটু সময় চলে যাবে। সকলেই বললেন, যারা আগে বলেছেন, তাপসদাও বললেন, বলছে না মুখ্যমন্ত্রী এসছেন, আপনি বলুন। আমি এখান থেকে মহারানা প্রতাপ উদ্যান নবরূপে সজ্জিত করা হয়েছে, কারণ এরা তো সব ভুলিয়ে দিয়েছিল। শিবাজি মহারাজ, মহারানা প্রতাপ, স্বামী বিবেকানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, সবকে ভুলিয়ে দিয়েছিল। আমি ওখানে যাব, অপেক্ষা করছেন সেখানে। তারপরে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি, তাদেরকেও খুশি করতে হবে, কারণ যখন কেউ ডাকতো না, তারা আমাকে ডাকতো ভারত মাতার পুজোতে। এবারে ভারত মাতার পুজোর উদ্বোধন আছে ঢাকুরিয়ার কাছে, সেখানে যেতে হবে। কারণ যখন আমাদের ডাকলে হল পাওয়া যেত না, পুলিশের অনুমতি পাওয়া যেত না, কে যাচ্ছে দেখতো, তার রাত্রি থেকে অত্যাচার শুরু হতো। তখন যারা ডেকেছেন তাদেরকেও মনে রাখতে হবে, কারণ অতীত যদি কেউ ভুলে যায়, তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। যেমন এখন ছত্রভঙ্গ পিসি ভাইপোর অবস্থা হয়েছে। আজকের বিষয়বস্তু বিভীষিকাময় দেশভাগ। আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই, মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ, তারা ভারতবর্ষকে বিভাজিত করার নামে দুটো বড় হিন্দু গণহত্যা সংগঠিত করেছিল। একটি ওপার বঙ্গ, আজকের বাংলাদেশ, নোয়াখালী হিন্দু গণহত্যা কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে। আরেকটা এপারে 1946 16ই আগস্ট, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ঘোষণা করে তদানীন্তন যারা রাষ্ট্রবাদী মানুষরা ছিলেন, এবং কংগ্রেসের মধ্যেও একটা বড় অংশ ছিল, বিশেষ করে বাংলার, তারাও তদানীন্তন ভেবেছিলেন ক্ষমতার লোভে কংগ্রেসের যে অংশ কার্যত মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করেছিল, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী হিন্দু গণহত্যার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হবে না, এটাই সবাই ধরে নিয়েছিল। কিন্তু ক্ষমতার লোভে দেশভাগ হয়েছে, এবং এই বিভাজনে তার পরিণতি আজকে যদি আমরা স্বাধীনতার 8 দশক পরে বিশ্লেষণ এবং মূল্যায়ন করি, তাহলে দেখব অভিজ্ঞতা সুখকর হয়নি। উনিশশো 47 সালে আজকের পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে 1% নেমে গেছে। ঠিক একইভাবে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 34% ছিল, আজকে নেমে গেছে 7%। তাই আজকের দিনটা বিভীষিকাময় দেশভাগ। আমরা সবসময়
অখণ্ড ভারতের কথা চিন্তা করি, পূর্ণাঙ্গ ভারতের কথা চিন্তা করি। আপনি দেখবেন ভারত মাতার ছবিতে আমরা ফুল দিয়ে শুরু করলাম। এই ভারতবর্ষ কত বিরাট ছিল, কত বিরাট এলাকা জুড়ে ভারতবর্ষের আধিপত্য ছিল। আজকে ধীরে 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 দেশকে খণ্ডিত করা হয়েছে। আজকে বিভীষিকাময় দেশভাগের কথা কেন আলোচনা হচ্ছে? তার কারণ এই ভয়ঙ্কর অতীত, বিশেষ করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আমরা কেউ ভুলে যেতে পারি না। কারণ এটা ঘোষণা করে করা হয়েছিল। কুখ্যাত হোসেন সোহরাওয়ার্দী তিনি এর ঘোষণা করেছিলেন। এই কারণে 16ই আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছিল গণহত্যা সংগঠিত করার জন্য। এবং তখন কলকাতা যিনি মেয়র ছিলেন মোহাম্মদ উসমান, এই প্রত্যক্ষ সংগ্রামে তিনি নিজে স্বাক্ষর করেছিলেন, ডাক দিয়েছিলেন। কিছুদিন আগে কোন একটা সোহরাওয়ার্দীর নামে কিছু একটা ছিল, কার নাম সামনে পিছনে লেখা ছিল না। কলকাতা কর্পোরেশন চেঞ্জ করে গোপাল মুখার্জি সরণি করে দিয়েছে। সেটা নিয়ে অনেক গবেষণা, বাপরে বাপ, এ তো ও সোহরাওয়ার্দী নয়, এটা তো অন্য সোহরাওয়ার্দী। ওরা তথাকথিত যারা দেশের ভিতরে থেকে টুকরে টুকরে গ্যাংকে মদত দেয়, যারা অপারেশন সিঁদুরের সমর্থনে মিছিল করে না, যারা কেন ভারতীয় বিমান বাহিনী মাসুদ আজাহারের ঠিকানায় বোম ফেলল, মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করল, কেন ভারত সরকার জল দেওয়া বন্ধ করে দিল, তার বিরুদ্ধে মিছিল করে।